দুনিয়াতে এমন কোন মাইয়া নাই কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে, সব হলো ধান্দাবাজ, ধোঁকাবাজ। ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায়, মনে করবি এটা তোর 13 নাম্বার কসম। সাবধান, এইটা তো আছে স্থায়ী জীবনে তোর আসবে কাল, কলঙ্ক নেমে আসবে, তোর মায়ের জীবনটা নষ্ট হবে, তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে, কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তুই বেঁচে থাকার থেকে মরাটাই ভালো। দ্বিতীয়ত, তোর নিজের জীবনটাও শেষ। তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে, তোর লেখাপড়াও হলো না জীবনে, ওই মেয়েদের পাল্লায় পড়ে তোর চরিত্র শেষ, লেখাপড়া শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ হয়ে যাবে। এক সময় কান্না করবি, আপন কান্না পানির মুসা, কেন লোক তোর কাছে ভাবি না। মা আসবে না, বাবা আসবে না, মনে কষ্ট, অভিশাপ দিবে, তুই মরে যা। মা বরদোয়া দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা চলে গেল, এবার আল্লাহর কাছে ওই মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার। মানুষেরা বলা বলি করে, আমগো এলাকায় বড় এক বুজুর্গ। কত বড় বুজুর্গ? কয় যার কলঙ্কের কোনো দাগ নাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। কই? কয় পাহাড়ের চূড়ায়। ওই এলাকায় ছিল এক বেশ্যা নারী, জেনাকারিনী মহিলা, সুন্দরী রমণী। সে কয়, তোমার যেই প্রশংসা করলা, যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে, কয় আমি ওর ইবাদত ছুড়াই দেব। কয় তুমি কেন? তোমার 10টা নিল, ওর জীবন যাবে, আল্লাহ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করবে না। সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারবো, ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিতে। চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া, একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ওই ঝুপড়ির সামনে দাঁড়াইল। যুবকটা নামাজে দাঁড়ানো, ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইল যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে, কিন্তু না, মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই। সেই ইবাদত করনেওয়ালা যুবক, মায়ের দোয়া তো কবুল হইতেইব। এই বেশ্যা নারী আসছে, চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল, কিন্তু ও এখনো দেখে। মহিলা বহু কাইফিয়াত করছে, যা করার, কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে, এখন সোজা যেহেতু পারি নাই, বাঁকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে বকরির রাখাল, ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমগো বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরা ঘুরা কয়, ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা। এই বুজুর্গের আর এলাকায় রাখবো না। উপরে যাইয়া ঘর ভাঙছে, ভাইঙ্গা বলে তোমার ইবাদত বন্ধ করে দাও, তুমি বড় খারাপ। কিন্তু ইবাদতে ছিল নামাজে। হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো। চিৎকার দিয়া কয়, সাবধান,
কি হয়েছে বলো? বলে তুমি জিনা করেছো, বাচ্চা হয়েছে। জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করি নাই, কবিরা গুনাহও করি নাই। বলে কে? বলে ওই মহিলা। কয় আনবানি আমার সামনে। পারবা? কয় পারবো। কয় রেডি হও, আনো। এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলারে রেডি করলো। পারবা বলতে আবেদের সামনে, বুজুর্গের সামনে। কয় পারবো। কয় চলো। পাহাড়ের নিচে এসে সব বসা। আর এই যুবক কাঁদতেছে, আল্লাহ না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো, কিন্তু তোমার কাছে আমার দাবি, জীবনের একটা সেজদাও যদি তোমার কাছে ভালো লাগে, এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো। বাস এবার নিচে নামছে। নাইমা মহিলা এত বড় বেঈমান, সবার সামনে বলে এই পুরুষ আমার সাথে জিনা করছে। এখনো আমার দিকে তাকা, তোর সাথে কে জিনা করেছে? বলে তুমি করেছো। বাচ্চাটা দিয়ে দিল। বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ। বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিকেরে বলছে, মালিক তুমি সত্যটা প্রকাশ করে দাও। বাচ্চাটারে কোলে আইনা সবার সামনে বলে, বাচ্চা তুই শিশু, কথা বলতে পারো না, আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে, ডাক দিয়া কয় আমার বাবা হলো রাখাল। বুঝছেন ঘটনা থেকে কিছু? মায়ের বড্ড কিন্তু লাগছে না? জেনাকারী মহিলার চেহারা দেখছেনি? দেখছে। ওদিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন? হেফাজত করছেন। যুবকদের ইবাদত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন পাহাড় সমপরিমাণ গুনাহ করছো, তওবা কর, বিনয়ের সাথে তওবা কর। ও যুবক, আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি, তুমি মনে করতেছো হুজুর আপনি কথা বলেন সত্য ভালো, কিন্তু এটা কি সম্ভব নেই? আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে, আমার বাবা আর্মির চাকরি করে, বিডিআরের চাকরি করে, আমার আব্বা বিদেশ থাকে, আমার আম্মা জেনারেল লাইনের মা। আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি নামাজ পড়বো? কথা ঠিক আছে, তবে এটা কি সম্ভব? ও বাবারা একটু খেয়াল করো, তোমার মতোই তো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসেনি। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক গতকাল প্রায় যুবক মাঝে মাঝে আইসা কান্না করে, হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না, আমার মাথায় হাত দিয়া দোয়া করেন, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো, হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন, আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই, আমি তওবা করতে চাই, আর জীবনে কোনো গুনাহ করব না। ও যুবক বাবা, মানুষের মনে কিছু শখ থাকে, আশা থাকে, আমি সিনেমায় যাব, আমি পার্কে যাব, আমি আড্ডা দিব, এই যে কিছু কিছু শখ, এগুলো তো টুকটাক করছো, করো নাই? পার্কে গেছো, এবার ফিরে যা, আশা তো পূরণ হইছে, আর কত? মইরা গেলে আর কেমনে যাবি? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল, তুইও তো যাইতে পারতি। ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, তুমিও তো মরে যেতে পারো। সিনেমা হলে যাওয়ার আশা, গেছো তো, এখন ফিরে যাও, তওবা করো। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছো, এখন ফিরে যাও। মা বাবার সেবা কর, জীবনটারে কাজে লাগা, ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না, ফুলের জীবনটাকে নষ্ট করিস না। তোর লেখাপড়ার টাইম ব্যয় কর, ঠিক মতো লেখাপড়া কর, মা বাবার খেদমত করে দোয়া নে,
শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও। আজান হয়েছে, নামাজে দাঁড়াও। জিহ্বা দিয়া কাউকে গালি দিবা না, আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে লেখবা না, জবান দিয়া কারো বিরুদ্ধে কিছু বলবা না। আলেম ওলামা পাইলে দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। মনেরে নিজেরে বুঝাও, রে মন, আমার মতোই তো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ তুমি আমারে কবুল করো নাও। আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় ফিরে আসবে না। আবু জাহাল নবীজির 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে তরবারি নিয়ে যায়, মদিনার নবীর কল্লা ফালাবে মক্কা নগরীতে। ওমরের কত শক্তি, 27 বছরের যুবক যাইয়া হঠাৎ মাথা নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে। নবীরে গিয়া কয়, নবী আমারে মাফ করে দেন, আর ছিলাম আপনার মাথা কাটতে, আপনি আমার কল্লা ফালান, তবে আগে আমারে জান্নাতি বানায় দেন, কালেমা পড়ায় দেন। সেই 27 বছরের যুবক ওমর আল্লাহর নবীর হাতে কালেমা পড়িয়া তো দামি হয়ে গেল। এখন ওমর যেই পথে হাঁটে, ওই পথে কোনো শয়তানও হাঁটে না। এ যুবক, মোবাইল তো চালাবি, জিব্রাইলও যদি আসে, চালাইস না, কালকে ঠাডা ভরবে তোর মাথায়, এরপরে তুই ফিরবি না, যে ঠাডা পড়ুক মোবাইল অবস্থা। যেহেতু ফিরবি না, দেখবি, তাহলে আমার কিছু দাবি। 1 নাম্বার, মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস। তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত চালু কইরা তুই ঘুমা। শুনতে শুনতে ঘুমায় পর মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়। বলার আমার সময় নাই, কেমন যুবক সালাউদ্দিন আইয়ুবী, গুগলে সার্চ দিয়া কালকে পড়। কেমন যুবক খাজা মাইনুদ্দিন চিশতি, ইতিহাস পড়। যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে এই ঘটনা। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর হায়াতের বাহাদুরি, কয়দিন আর সৌন্দর্যের বাহাদুরি, কয়দিন আর যৌবনের বাহাদুরি। ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। আমি গান গাইতাম কণ্ঠ বাজায়, একতারা হারমোনিয়াম নিয়া, কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, এই পথটা বড় কঠিন। টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ গালি দেয়, কত বাজে কথা কয়। সরকার থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চায় আমরা তাড়াতাড়ি মরে যাই, বয়ান বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। কিন্তু আল্লাহর শুকুর, দুশ্মন নিপাত হয়ে যায়, আল্লাহর কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না।